নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি পালং শাকের একটি রেসিপি নিয়ে। অনেক বাচ্চারাই আছে পালং শাক খেতে একদমই পছন্দ করে না। তাদের যদি আপনারা এইভাবে পালং শাক বানিয়ে দেন তাহলে কিন্তু তারা চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে পালং শাক রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক। পালং শাকগুলোকে ভালো করে বেছে আমি একটুখানি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে 4-5 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, পটল, আলু আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, আজকের পালং শাকটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করব। এটা এতটাই খেতে ভালো হয় যে আপনারা বারবার এইভাবেই পালং শাক রান্না করে খাবেন। আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি বড়ি, কিছুটা ভাঙা গোটা মিলে আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া গরম করে আমি এখানে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এখানে বড়িগুলো ভেঙে ব্যবহার করব, তার জন্য যে ভাঙা বড়িগুলো ছিল সেগুলোই আমি এই রান্নার জন্য ব্যবহার করছি। শাকের পরিমাণ হিসেবে বড়িটাকে ব্যবহার করতে হবে। আর এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আমি রান্নার জন্য একবারেই তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা, বাকি রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই হয়ে যাবে। তেলের মধ্যে থেকে বড়িগুলোকে ভালো করে তুলে নিয়েছি। এবার ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটাই কেটেছি, কেননা এখানে পাতলা পেঁয়াজ কাটার কোনোই দরকার নেই। একটু বড় বড় হলেও কিন্তু ভালোই হবে। শাকের পরিমাণ হিসেবে পেঁয়াজটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজগুলোকে তেলের সাথে মিনিট খানিক আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু দিয়ে আলু এবং পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তার জন্য আমি আলুটাকে 3 থেকে 4 মিনিট একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে একে একে অন্য সবজিগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পেঁয়াজটাও মজে যায়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো পেঁয়াজের সাথে আলুটাকে একটুখানি ভেজে নিয়েছি। আর এবার বাকি সবজিগুলো আমি অ্যাড করে দেব। এবার দিয়ে দেব পটল এবং বেগুন। এখানে আমি পটল, বেগুন, আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে শিম, মূলো, ঘরে যা যা সবজি থাকবে সেই সবজিগুলো কিন্তু দিয়ে নিতে পারেন, গাজরও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে সবজিগুলো ভালো করে মজে যায়। সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। সবজিগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। যেহেতু এখানে অনেকটা পরিমাণ শাক, তার জন্য একসাথে সমস্ত শাকটা কিন্তু আমি দেব না। প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি পার্টে পার্টে শাকটাকে মেশাতে থাকবো। আর একটু শাক দিয়ে দিলাম, দিয়ে ওপরে একটুখানি নুন দিয়ে দেব। নুন দিলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি মজে আসবে। এবার আমি হাই ফ্লেম করে 1 মিনিট মতো শাকটাকে ঢেকে দেব। এইভাবে যদি পার্টে পার্টে শাকটাকে দেওয়া হয় তাহলে কিন্তু শাক রান্না করতে খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। 1 থেকে 1.5 মিনিট মতো শাকটাকে আমি ঢেকে রেখেছিলাম। আর দেখুন শাকটা কতটা মজে এসেছে। এবার সমস্তটা আমি ভালো করে আবারও মিশিয়ে দেব। এরপরে বাদবাকি শাকটুকু আমি অ্যাড করে দেব। আজকে অনেকটা পরিমাণ শাক রান্না করছি। দুভাগে অলরেডি শাকগুলো দিয়ে আমি মজিয়ে নিয়েছি। এবার বাদবাকি শাকটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। শাক যেহেতু মজে একদম অল্প হয়ে যাবে, তার জন্য নুনের পরিমাণ কিন্তু খুব সামান্য দিতে হবে, বুঝে দিতে হবে। যেহেতু আমি আলু, বেগুন অল্প একটু নুন দিয়ে ভেজেছি, সেই হিসেব করে এখানে নুন দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম আরও একটুখানি হলুদ গুঁড়ো। একই সাথে 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার ঝালে কিন্তু শাকটা খেতে দারুণ লাগবে। আর আপনাদের যদি বাচ্চারা খেয়ে থাকে সেই ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম করে দিতে পারেন, বা লঙ্কাটাকে পুরোপুরি না চিড়ে অল্প একটু চিড়ে রান্নাটা করতে পারেন। সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এতগুলো শাক কিন্তু মজে একদম হাফ হয়ে গেছে।
সবজি এবং শাক যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর দেখুন এই সময় শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই শাক রান্নার কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। শাক এবং সবজি থেকে অনেকটাই প্রায় জল বেরিয়েছে, একটু নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে এই পালং শাকটা রান্না করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। আবারও আমি লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর ঢাকা খুলে দেখছি অনেকটা পরিমাণ জলই এখন রয়েছে শাকের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে 2টো কাঁচা লঙ্কা বেশিও দিতে পারেন, আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার সমস্তটা খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। শাকের মধ্যে অনেকটা পরিমাণ জল অবশিষ্ট রয়েছে, এই পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এই জলে কিন্তু বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। পালং শাকে একটুখানি মিষ্টি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। শাক এবং সবজি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ফিরে এসে 5 মিনিট পর দেখছি এখনও শাকে কিন্তু অনেকটা পরিমাণ জল অবশিষ্ট রয়েছে। আর এই পর্যায়ে কিন্তু বড়ি সবজি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর শাকের সাথে সব কিছু কিন্তু একদম মিশে গেছে। দেখুন বড়ি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এখন এর মধ্যে যে এক্সট্রা জল জল ভাব আছে, এই জলীয় ভাবটা চলে যাওয়া অবধি আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এই সময় একটুখানি আপনারা নুন এবং মিষ্টিটা দেখে নেবেন, নুন মিষ্টির প্রয়োজন হলে এই সময় আর একটুখানি অ্যাড করে দিতে হবে। শাকটা আমি টেস্ট করেছি, আমার একটুখানি নুন কম মনে হলো, তার জন্য সামান্য একটু নুন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সমস্তটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। শাকের মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর এই পালং শাকে এই ধনেপাতা কুচি দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর এই শাকটাকে আর বেশি টানাবো না, এই রকমই কিন্তু নামাতে হবে। খুব বেশি শুকিয়ে ফেললে শাকের টেস্টটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। পালং শাক খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম পালং শাক থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।